আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে সাজনা, জালি কুমড়, ঢেঁড়স ও আলু একসঙ্গে আমি ঝোল রান্না করব, মানে সবজি ঝোল বলে এটা। আমি সবজি ঝোলটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি মশলা পানি দিয়ে মিক্সড করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি এখানে গুঁড়া হলুদ, শুকনো মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো ও লবণ দিয়েছি। তখন ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। আমি এর জন্য একটু ঢেকে দেব। চিংড়ি মাছ ভুনা হয়ে গেল, এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। পরে আমি তরকারিতে দিয়ে দেব। একসঙ্গে দিলাম না, কারণ হচ্ছে চিংড়ি মাছ তরকারির সঙ্গে একসঙ্গে রান্না করলে সেই চিংড়ি মাছটা নরম হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। একটু শক্ত শক্ত না থাকলে চিংড়ি মাছ খেতে ভালো লাগে না। আমি ইচ্ছে করলে তরকারির সঙ্গে একসঙ্গে রান্না করতে পারতাম, কিন্তু দেখা যাবে চিংড়ি মাছ রান্নাটা যখন চিংড়ি মাছটা খাবো একদম নরম লাগবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি উঠিয়ে নিলাম, দুই একটা থাক, সমস্যা নেই। এবারে আমি তরকারিগুলো দিয়ে দিব। এই দেখুন, সাজনা এবং জালি কুমড়, আলু, ভেন্ডি একসঙ্গে আমি চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে দিই। এবার আমি ঢেকে দিব। আপুরা, তরকারি সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে, কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। আমি একটু ঝোল করব, দিয়ে দিলাম ঝোলের পানি এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দিব। দিয়ে দিলাম চিংড়ি মাছ ও ঝোলের পানি। শুধু বলক উঠার পালা। আশা করছি সবজি রান্নাটা অনেক মজাদার হবে খেতে। আপনারাও এইভাবে সব রকমের তরকারি দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখুন। চিংড়ি মাছ না দিলেও চলবে, শুধু সবজি তরকারি রান্না খেলেও হবে, তবে চিংড়ি মাছটা দিলে একটু মজাদার হবে খেতে তরকারিটা। তা আমি এখন ঢেকে দিব। আপুরা, সবজি ঝোল তরকারিটা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে। আমি এবার নামিয়ে নেব।
আপুরা নামিয়ে নিয়ে আসলাম। চিংড়ি মাছ দিয়ে সবজি ঝোল তরকারি রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।